নমস্কার, আমি সুভাষ চ্যাটার্জি। আমি রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরের যে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং যে ট্রেড, তার আমি ইনস্ট্রাক্টর। তো আজকে আমাদের ট্রেডটার নাম হচ্ছে কি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। তো এই যে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এখানে তোমাদের যে আমি ইন্ট্রোডাকশান তোমাদের যেটা বলতে চাইছি, সেখানে দেখো যে আজকে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আজকে আমাদের বিশ্বের দরবারে একটা প্রচণ্ড স্কোপ এসে গেছে, যে এটা থেকে আমাদের অনেক কিছু সুযোগ এবং লোককে যে কমফোর্ট দেওয়ার একটা ভালো জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনার। তোমরা জানো যে আজকে এই যে গ্লোবাল ওয়ার্মিং কীরকমভাবে বাড়ছে, তো সেখানে মানুষকে কমফোর্ট দেওয়ার জন্য এই রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং ট্রেডটা খুব পপুলার হতে চলেছে। তো সেখানে আমরা এই যে ইন্ট্রোডাকশান সেখানে দেখছো যে কি করে আমরা এই যে জায়গাটা তৈরি করার জন্য আমরা কি কাজ এগুলো করতে পারি। আমরা রেফ্রিজারেটরের কাজ করি, আমরা এয়ার কন্ডিশনারের কাজ করি। সেই এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেশনের সেখানে স্কোপ অফ ওয়ার্ককে দেখো যে নেচার অফ ওয়ার্ক, তোমাকে কি ধরনের কাজ তোমাকে করতে হবে। সেখানে কাজ করার জন্য তোমাকে আমরা একটা কোনো বাড়িতে সেখানে রেফ্রিজারেটর যেখানে রয়েছে তার প্রথমে সেটা ডেমনস্ট্রেট করতে হতে পারে। তারপর তুমি যখন এসি ইনস্টল হবে, যখন নতুন এসি ইনস্টল হবে, সেখানে ইনস্টল করতে হতে পারে। বা তোমার রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনার কোনো ফল্ট হলো, সেই ফল্টটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটাকে রিপেয়ার করতে হবে। তো এখানে এই যে স্কোপ নেচার অফ ওয়ার্ক যেটা দেখছো, এই যে নেচার অফ ওয়ার্কটা, সেটা কিন্তু তোমাদের এই ধরনের কাজগুলো করতে হবে। আর কি করতে হবে না, এখানে দেখো অপরচুনিটি, এই কাজটা তুমি শিখে কি করতে পারবে না, এই কাজটা শিখে আমাদের এখন যে বিশাল যেসব সারা পৃথিবী জুড়ে যেসব কোম্পানিগুলো আছে, সেখানে তুমি কমার্শিয়ালে অথবা ডোমেস্টিক যে কোনো তুমি সাবজেক্টের ওপর পড়াশোনা করে তুমি কি করতে পারো, তুমি এই সব চাকরি বাকরি করতে পারো। অথবা আর একটা যেটা স্কোপ, যে এই কাজ শিখে তুমি সেলফ এমপ্লয়মেন্ট, সেটাও তুমি অনেক কিছু করতে পারো। তুমি নিজে একটা দোকান করলে, বা সেই দোকান করে তুমি আরও 10টা লোককে, বা একটা ওয়ার্কশপ বানিয়ে 10টা লোককে তুমি সেখানে সুযোগ দিলে, এইভাবে তুমি কিন্তু এটার সেই পরিধিটাকে বিস্তার করতে পারো। আমাদের এই সব লাইনে বিশেষ করে এই রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং অনেকেই কিন্তু এই দোকান করে বা ওয়ার্কশপ করে তারা কিন্তু আজকে বড় বড় জায়গায় চলে গেছে। তো সেই জন্য বলছি, তোমার কাছে দুটো স্কোপ আছে। একটা, তুমি কোনো জায়গায় এমপ্লয়ি হতে পারো, কোনো জায়গায় তুমি কাজ করতে পারো। আরেকটা হতে পারে কি না, তুমি কোনো ইন্ডাস্ট্রি তৈরি করতে পারো, এইসব রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার এইসবের ওয়ার্কশপ করতে পারো। ওয়ার্কশপ করে আরও 10টা ছেলেকে তুমি সুযোগ দিতে পারো। এরপরে যেটা আমরা আসছি, এই যে এসি রেফ্রিজারেটর, এর ইউজটা কি, এটা কেন ইউজ করা হচ্ছে না, আজকে বললাম যে গ্লোবালাইজেশনের যুগ, অর্থাৎ এত বেশি গ্লোবাল যে ওয়ার্মিং হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, তোমার মানুষ কি চাইছে, কমফোর্ট চাইছে। যার জন্য যত বেশি পৃথিবী গরম হবে, তত বেশি কিন্তু তোমার এর ইউজ বাড়বে। শুধু তাই নয়, আজকে মেডিসিন বলো বা তোমার আইস ফ্যাক্টরি বলো, সর্বত্রই কিন্তু এইটা দরকার। বা কম্পিউটার, আজকে তো কম্পিউটারের যুগ, সেখানে কম্পিউটারকে ভালো রাখতে গেলে কি করতে হয়, সেখানেও তোমার এসির সেখানে বসাতে হয়। সুতরাং এই যে ইউজটার পরিধি কিন্তু অনেক বেশি। তারপরে আমরা যেটা আসবো তোমাদের এই পার্টস অ্যান্ড ইকুইপমেন্ট, এটা নিয়ে তোমাদের আমি জানাবো যখন তোমরা এখানে, আমি যখন তোমাদের প্র্যাকটিক্যালি দেখাবো, তখন কিন্তু তোমরা পার্টস এবং ইকুইপমেন্ট কি ইউজ হয়, একটা রেফ্রিজারেটরে কি পার্টস থাকে, একটা এসিতে কি কম্পোনেন্টস থাকে, এবং তার যেসব পার্টসগুলো, সেইগুলো নিয়ে আজকে আমরা তোমাদের প্র্যাকটিক্যালি দেখাবো। তো এইভাবে আমরা এটা কি করব, যে তোমাদের আজকে এই যে চ্যাপ্টার, এই যে তোমাদের যেটা বললাম, এইটা আমি প্র্যাকটিক্যালি আজকে দেখাবার চেষ্টা করব। আজকে আমাদের যেটা ট্রেড, সেটা হচ্ছে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং। সেটা নিয়ে আমি তোমাদের আলোচনা করেছি যে হোয়াট ইজ রেফ্রিজারেশন অ্যান্ড হোয়াট ইজ এয়ার কন্ডিশনিং।
রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এইটা বলতে কি রেফ্রিজারেশন ইজ দ্য প্রসেস অফ রিমুভিং হিট ফ্রম এ বডি or a confined place for the purpose of reducing heat and maintaining desired temperature which below than the surrounding temperature। অর্থাৎ রেফ্রিজারেশন বলতে কি একটা কোনো আবদ্ধ জায়গা থেকে তার যে হিটটা সেই হিটটা বাইরে বার করে দেওয়া হবে এবং সেই জায়গাটার মধ্যে একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করা হবে, যে টেম্পারেচারটা বাইরের যে টেম্পারেচার অর্থাৎ অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারের তুলনায় কম হবে। তোমরা দেখো এক্সাম্পল নিয়ে, তোমাদের যে রেফ্রিজারেটর, তোমরা দেখেছো যে রেফ্রিজারেটরের ভেতরে ওটা হচ্ছে কনফাইন্ড প্লেস, ওটা হচ্ছে আবদ্ধ জায়গা, ওই জায়গার মধ্যে দেখো ঠান্ডা হচ্ছে। কেন ঠান্ডা হচ্ছে না, ওর মধ্যে যে হিটটা সেই হিটটা কিন্তু বাই প্রসেস, সেটা আমি দেখাবো আজকে কিভাবে হচ্ছে, সেইটা কিন্তু বার করে দেওয়া হচ্ছে হিটটা বাইরে। এবং বাইরে যদি বার করে দেওয়া হয় তখন অ্যাম্বিয়েন্টের টেম্পারেচার অর্থাৎ রেফ্রিজারেটরের বাইরে যে টেম্পারেচার তার তুলনায় রেফ্রিজারেটরের ভেতরটা ঠান্ডা হচ্ছে। আর এয়ার কন্ডিশনিংটা কি? এয়ার কন্ডিশনিং বলতে কি এয়ারকে কন্ডিশন করা। যেমন আমাদের রেফ্রিজারেটরের যে ঠান্ডা করার কাজ এটা তো করা হচ্ছেই, প্লাস আরও 3টে কাজ করে। তাহলে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এয়ার কন্ডিশন মানে এয়ারকে কন্ডিশন করা, সেখানে টেম্পারেচার কন্ট্রোল করা হচ্ছে, যেটা তোমাদের বললাম যে রেফ্রিজারেটরের মধ্যে যেমন করা হয়, বা একটা রুমের মধ্যে সেখানে তুমি ঢুকলেই সেখানে মনে হয় যে ঠান্ডা ফিল করো। আর কি না, হিউমিডিটি কন্ট্রোল করে, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতাটাকে নিয়ন্ত্রণ করা হয়। আর কি করা হয়, তোমার ওখানে এয়ার ভেলোসিটি সেটাকেও কিন্তু কন্ট্রোল করা হয়। তোমার হাওয়াটা যদি খুব জোরে যদি তোমার কাছে আসে তাহলে তুমি কমফোর্ট ফিল করবে না, সেই এয়ার ভেলোসিটি অর্থাৎ এয়ারের যে গতিবেগ সেটাকেও কন্ট্রোল করা হয়। আর কি করা হয়, পিউরিফিকেশন অফ এয়ার, ওই ঘরের মধ্যে যেসব ডাস্ট পার্টিকেল থাকবে সেই ডাস্ট পার্টিকেলগুলোকে কী করবে, এসি কী করবে, রিমুভ করে নেবে, অর্থাৎ অ্যাবজর্ব করে নেবে। অ্যাবজর্ব করে নিলে তোমার ওটা কি ক্লিন এয়ার তোমাকে দেয়া হবে। তো এই যে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের তার বেসিক যে ব্যাপার এটা কি করে হচ্ছে সেটা নিয়ে আজকে তোমাদের আলোচনা করছি, দ্যাট ইজ ভেপার কম্প্রেশন সাইকেল। এই ভেপার কম্প্রেশন সাইকেলে কিন্তু 4টে মেন পার্ট আছে। কি কি না, একটা হচ্ছে কম্প্রেসার, একটা হচ্ছে কন্ডেন্সার, একটা হচ্ছে এক্সপানশন ভালভ, আর একটা হচ্ছে ইভাপোরেটর। তাহলে কম্প্রেসার, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ, ইভাপোরেটর, এই 4টে জিনিস হচ্ছে এসেন্সিয়াল। এই 4টে জিনিসের মধ্যে যদি তোমার একটা যদি না থাকে তাহলে কিন্তু ভেপার কম্প্রেশন সাইকেলটাই কি হয়ে যাবে, ওটা ইউজলেস হয়ে যাবে। তো তোমার কাছে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে আরও যেসব পার্টসগুলো দেখছি, যেমন এখানে কম্প্রেসার, কন্ডেন্সার, তারপরে রিসিভার, এটাও কিন্তু এসেন্সিয়াল নয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে লাগানো থাকে। ড্রায়ার, এটাও দরকার লাগে, আবার অনেক সময় তুমি যদি ড্রায়ার ছাড়াও যদি করো তাহলেও কিন্তু রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনার ঠান্ডা আনতে পারবে। আর কি হচ্ছে এখানে অ্যাকুমুলেটর, এটাও কিন্তু তোমার কাছে নেসেসিটি নয়, কিন্তু এটা দরকার লাগে। তো সেখানে এই যে কম্প্রেসারগুলো, এই যে কম্প্রেসারের কাজ কি, যেমন সাইকেলের সিরিঞ্জ আমরা দেখেছি কি যে ওটা টানা হয়, টানার সময় দেখবে খুব ইজি লাগে, তখন কি হচ্ছে শাক করছে, মানে বাইরের এয়ারটাকে টানে। আবার যখন তুমি পাম্প দেবে তখন দেখবে বেশ তোমার প্রেশার লাগে, কারণটা কি, তখন কিন্তু কম্প্রেস হচ্ছে। সাইকেলের সিরিঞ্জ যেরকম কাজটা করে এখানেও কিন্তু কম্প্রেসার ঠিক তাই করছে। সে কি করছে, ইভাপোরেটর থেকে লো প্রেশার, লো টেম্পারেচার অবস্থায় কি করছে, সে ভেপার রেফ্রিজারেন্ট আমি বলতে চাইছি গ্যাসটাকে, সেই গ্যাসটাকে সে টানছে। তারপরে কম্প্রেসার কম্প্রেস করছে, অর্থাৎ হাই প্রেসারে সে রেফ্রিজারেন্টটাকে পাঠিয়ে দিচ্ছে কোথায় না কন্ডেন্সারে। এই কন্ডেন্সারে কি করা হচ্ছে, এই যে হাই প্রেসার ভেপার, এই ভেপারটাকে সে কী করা হচ্ছে, লিকুইড করা হচ্ছে। তা ভেপারকে লিকুইড করতে গেলে কি করতে হয়, আমরা স্বাভাবিকভাবে জানি ভেপারকে যখন ঠান্ডা করা হয় তখন সেটা কিন্তু লিকুইডে পরিণত হয়। তুমি দেখবে যে রেফ্রিজারেটর বাইরে যে জালটা, মানে ওটা তো কন্ডেন্সার, ওই কন্ডেন্সারটা দেখবে গরম থাকে, ওটা কিন্তু ন্যাচারাল এয়ারে ঠান্ডা হয়, ঠান্ডা হয়ে ওটার লিকুইডে পরিণত হচ্ছে। তারপর সেই লিকুইড হয়ে যাওয়ার পর, হাই প্রেসার লিকুইড, তারপর কি হচ্ছে, রিসিভারে জমা হচ্ছে। রিসিভার থেকে কি হচ্ছে, ড্রায়ারে যায়। ড্রায়ার কি করছে, ফিল্টার করছে, অর্থাৎ ওই যে রেফ্রিজারেন্ট, ওই যে গ্যাসটা যাচ্ছে ওই গ্যাসটাকে ক্লিন করার দরকার হয়, সেই জন্য এখানে ড্রায়ারটাকে ব্যবহার করা হচ্ছে। তারপর কিন্তু এক্সপানশন ভালভ, এক্সপানশন ভালভটা কী করছে না, এক্সপানশন ভালভটা কিন্তু একটা ছোট্ট হোল,
খুব ছোট্ট হোল, মানে একদম স্মল অরিফিক, এর মধ্যে দিয়ে যখন রেফ্রিজারেন্টটা যাচ্ছে, হাই প্রেশার লিকুইড রেফ্রিজারেন্ট, তার ফলে কী হচ্ছে, ছোট জায়গার মধ্যে দিয়ে যখনই বড় জায়গায় পড়ছে তখন কি হচ্ছে, প্রেশারটা ড্রপ করছে, এবং প্রেশারটা ড্রপ করার ফলে কি হচ্ছে, লো প্রেশার লো টেম্পারেচার লিকুইড হয়ে যাচ্ছে। এবং এই যে লো টেম্পারেচার লিকুইড, এইটা কিন্তু তোমার আবদ্ধ জায়গার মধ্যে থাকে, অর্থাৎ রেফ্রিজারেটরের মধ্যে, যেটাকে আমরা কুলিং কয়েল বলি বা যেটাকে আমরা ইভাপোরেটর কয়েল বলি, এই কয়েলটা কিন্তু ওই রেফ্রিজারেটরের মধ্যে থাকে। এবং এখানে এত বেশি লো টেম্পারেচার হয়ে যায়, তোমার এখানে যে খাবার দাবারগুলো থাকে, যে ফুড স্টাফগুলো থাকে, সেখান থেকে সে লেটেন হিট নিয়ে দেখো লো টেম্পারেচারে এটা বয়েল হচ্ছে। তোমাদের একটুখানি খুব আশ্চর্য লাগতে পারে যে স্যার কি বলছে, যে ইভাপোরেটরের মধ্যে বয়েল হচ্ছে। হ্যাঁ, ইভাপোরেটরের মধ্যে যেমন জল ফোটে, তেমনি ইভাপোরেটরের মধ্যে কিন্তু এই লিকুইড রেফ্রিজারেন্টটা ফুটছে। তফাৎটা কি, জল তোমার কি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে বয়েল হয়, সেখানে যদি তুমি হাত লাগাও তোমাকে হসপিটালে যেতে হবে। আর এখানে কি হচ্ছে, ওই যে লিকুইড রেফ্রিজারেন্টটা, ওই লিকুইড রেফ্রিজারেন্টটা লো টেম্পারেচারে বয়েল হচ্ছে, এখানে -18 ডিগ্রি সেলসিয়াসে বয়েল হচ্ছে। তার ফলে কি হচ্ছে, এই যে বয়েল হচ্ছে, হিটটা কোথা থেকে পাচ্ছে, ওই খাবার দাবারগুলো, মানে খাবার দাবারগুলো যেগুলো আছে সেগুলো গরম, আর এর মধ্যে যে রেফ্রিজারেন্টটা যাচ্ছে এটা ঠান্ডা, এর ফলে কী হচ্ছে, হিট এক্সচেঞ্জ হচ্ছে, এর ফলে খাবার দাবার থেকে সেই হিট নিয়ে লো টেম্পারেচারে বয়েল হচ্ছে। দেখো বয়েল যতটা হচ্ছে তত ভেপার হয়ে যাচ্ছে, ভেপার হয়ে সেটা অ্যাকুমুলেটর হয়ে আবার সাকশন লাইন দিয়ে কম্প্রেসারে প্রবেশ করছে ডিউরিং ডাউনওয়ার্ড স্ট্রোক অফ দ্য পিস্টন। যখন পিস্টনটা নিচের দিকে স্ট্রোক করছে, আবার পিস্টনটা যখন আপওয়ার্ড স্ট্রোক করছে, এইভাবে তখন কি হচ্ছে, আবার ডিসচার্জ লাইন দিয়ে কন্ডেন্সারে যাচ্ছে। এইভাবে বারবার এটা ঘটতে থাকছে। এই জন্যেই এটাকে বলা হচ্ছে ভেপার কম্প্রেশন সাইকেল। সাইকেল মিন্স রিপিটেশন ইন এগেন অ্যান্ড এগেন, অর্থাৎ বারবার রিপিট হচ্ছে বলে সেই জন্যেই একে বলা হচ্ছে ভেপার কম্প্রেশন সাইকেল। আমরা এই যে আজকে যে ট্রেডটা ইন্ট্রোডাকশান, এটা তোমাদের প্রথমেই বলে দিয়েছি। তারপর স্কোপ অফ ওয়ার্ক, মানে নেচার অফ ওয়ার্ক এবং অপরচুনিটি, সেটাও তোমাদের বলে দিয়েছি। এবারে এই পার্টটায় আমরা এসছি যে এসি রেফ্রিজারেটর তার ইউজ কোথায় হয় সেটাও আমরা বলেছি। এবার যেটা আমরা তোমাদের দেখাতে চাইছি, পার্টস অ্যান্ড ইকুইপমেন্ট, অর্থাৎ কী কী কম্পোনেন্টস একটা রেফ্রিজারেটর বা এসিতে থাকে, সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, বা সেটা নিয়ে তোমাদের প্র্যাকটিক্যালি আজকে দেখাবো। কম্প্রেশন সাইকেল তোমাদের আমি দেখালাম ছবিতে যে কিভাবে ভেপার কম্প্রেশন সাইকেল হচ্ছে। সেখানে কটা পার্ট বলেছিলাম, মেন পার্ট বলেছিলাম 4টে। একটা বলেছিলাম কম্প্রেসার, এই দেখো কম্প্রেসার এটা। তারপর বলেছিলাম কন্ডেন্সার, এখানে দেখো এটা হচ্ছে কন্ডেন্সার। তারপরে যেটা বলেছিলাম যে এক্সপানশান ভালভ, এটা হচ্ছে এক্সপানশান ভালভ। তারপরে হচ্ছে ইভাপোরেটর। এই 4টে পার্ট হচ্ছে কম্প্রেসার, কন্ডেন্সার, এক্সপানশান ভালভ অ্যান্ড ইভাপোরেটর। এছাড়াও তোমাদের আমি বলেছিলাম যে কিছু কম্পোনেন্টস থাকে, সেগুলো এসেনশিয়াল নয় কিন্তু লাগাতে হয়। যেমন আমি এখানে বলেছি লিকুইড রিসিভার, এখানে হচ্ছে ড্রায়ার কি করে, ফিল্টার করে। এই এক্সপানশান ভালভ তো আগেই বললাম। এছাড়াও দেখো এখানে অ্যাকুমুলেটর রয়েছে, এই অ্যাকুমুলেটরটা ব্যবহার করা হচ্ছে। ওখানে কি হচ্ছে, কোনো যদি লিকুইড যদি ওখানে থেকে যায় ইভাপোরেটরে, তাহলে সেই লিকুইডটা এখানে এসে ভেপার হয়ে যাবে এবং কম্প্রেসারের মধ্যে শুধুমাত্র ভেপারই প্রবেশ করবে। এখন এটা তোমাদের আমি চালিয়ে দেখাচ্ছি যে কিভাবে কাজটা করছে। দেখো এখানে এই যে কম্প্রেসার এইটা কিন্তু অনেক গরম, এটা কিন্তু গরম, কারণ হাই প্রেশার হাই টেম্পারেচার ভেপার রেফ্রিজারেন্ট কন্ডেন্সারে যাচ্ছে। তারপরে কি বলেছিলাম, কন্ডেন্সারকে হাওয়া দিয়ে ঠান্ডা করতে হবে, অর্থাৎ ভেপারকে লিকুইড করতে হবে, এবং সেই লিকুইডটা এখান দিয়ে যাচ্ছে। তোমরা দেখো এখানে আমি তোমাদের দেখাবার জন্য একটা লিকুইড ইন্ডিকেটার রেখেছি, এখান দিয়ে যে লিকুইড রেফ্রিজারেন্ট যে পাস করছে সেটা দেখাবার জন্য। এখান দিয়ে দেখো লিকুইড ইন্ডিকেটার হয়ে ড্রায়ারে যাচ্ছে, ড্রায়ারে ফিল্টার হচ্ছে। কারণ আমি তোমাদের প্রথমেই বলেছিলাম এক্সপানশান ভালভে একটা ছোট্ট ছিদ্র, তার ফলে কি হচ্ছে, ওই মুখটা যদি জাম হয়ে যায় তাহলে তো কাজ হবে না, সাইকেল বন্ধ হয়ে যাবে। সেই জন্য ড্রায়ার কী করছে, ফিল্টার করছে, অর্থাৎ কোনো যদি ফরেন পার্টিকেলস থাকে, কোনো যদি ময়েশ্চার থাকে, সেটাকে সে অ্যাবজর্ব করবে।
তারপরে সেই ক্লিন রেফ্রিজারেন্ট এই এক্সপানশন ভালভে যাচ্ছে। এক্সপানশন ভালভে কিন্তু কি হচ্ছে, প্রেশারটাকে ড্রপ করছে। প্রেশারটাকে ড্রপ করলে হাই প্রেশার লিকুইড থেকে এটা কি হয়ে যাচ্ছে, লো প্রেশার লিকুইড। আমরা যদি এটা হাত দিই, যে দেখা যাচ্ছে কি বেশ ঠান্ডা, দেখো এটা বেশ কিন্তু ঠান্ডা। এই অবস্থায় কি হচ্ছে, এটা ইভাপোরেটরে যাচ্ছে। ইভাপোরেটরে আবার কি হচ্ছে, ওই যে লিকুইড রেফ্রিজারেন্টটা, ওই লিকুইড রেফ্রিজারেন্টটা কি হচ্ছে, ঘরের মধ্যে ওই হাওয়াটাকে, ঠান্ডা হাওয়াটাকে নিয়ে সে কী করছে, ঘরে পাঠিয়ে দিচ্ছে। ঘরে পাঠাবার পর তারপরে সেটা ভেপার হয়ে যাচ্ছে। সেই ভেপারটা আবার সাকশন লাইন হয়ে কম্প্রেসারে প্রবেশ করছে। আবার কম্প্রেসার যখন আপওয়ার্ড স্ট্রোক করছে পিস্টনটা, তখন হাই প্রেসারে পাঠিয়ে দিচ্ছে। এইভাবে এই সাইকেলিংটা বারবার ঘটতে থাকছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ভেপার কম্প্রেশন সাইকেল। আর একটা কথা তোমাদের বলে রাখি, এই যে লাইনটা দেখছো, এটা কিন্তু চার্জিং লাইন, অর্থাৎ গ্যাস চার্জ করার জন্য এই লাইনটাকে ব্যবহার করা হয়। গ্যাস চার্জ করার পর তারপর তো আর কোনো কাজ থাকে না, তারপর কিন্তু এই ঠান্ডা হতে থাকছে। তোমরা যদি লক্ষ্য করো, দেখো এইখানে কিন্তু দেখো জল জল হয়ে গেছে, অর্থাৎ এখানে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডাটাই কিন্তু এই ইভাপোরেটর কয়েলটায় যাচ্ছে এবং কয়েল হয়ে সে ভেপার হয়ে যাচ্ছে, ভেপার হয়ে কম্প্রেসারে প্রবেশ করছে। এইভাবে বারবার সাইকেলিং হতে থাকছে। এটাই হচ্ছে ভেপার কম্প্রেশন সাইকেল। আমরা দেখো তোমাদের এতক্ষণ এয়ার কন্ডিশন সম্বন্ধে বলছিলাম, এয়ার কন্ডিশনারে কী কাজ হয়। এবার রেফ্রিজারেটরে কীভাবে অ্যাপ্লিকেশান হয়, সেম অ্যাপ্লিকেশান, শুধু কীভাবে হচ্ছে, এই দেখো এখানে একটা কম্প্রেসার আছে, সেই কম্প্রেসার থেকে এটা ডিসচার্জ লাইন, এটা কন্ডেন্সার, তোমরা লেখাটাও দেখতে পাচ্ছ। এই কন্ডেন্সারটা কিন্তু গরম। এবার কি হচ্ছে, এখানে যেমন ওখানে যেমন পাখা দিয়ে তোমাদের হাওয়া দিয়ে দেখানো হচ্ছিল, এখানে কিন্তু ন্যাচারাল এয়ারে এটা ঠান্ডা হচ্ছে। ন্যাচারাল এয়ারে ঠান্ডা হয়ে সেটা কি হচ্ছে, লিকুইড হয়ে গেল। তারপর দেখো এখানে ড্রায়ার ইউজ করা হয়েছে। এখানে তারপরে একটা সরু টিউব আছে, তোমাদের একটু বলে রাখা প্রয়োজন। আমাদের যে রেফ্রিজারেটারে যেটা এক্সপানশান ভালভ ব্যবহার করা হয়, তোমাদের ওখানে যে এক্সপানশান ভালভ দেখালাম, সেখানে কিন্তু ওই এক্সপানশান ভালভটা প্রচণ্ড কস্টলি। তো আমি যদি পরে সায়েন্টিস্টরা দেখেছে, যদি একটা ছোট টিউব যদি লাগিয়ে, এই যে ছোট টিউবটা দেখতে পাচ্ছ, এই ছোট টিউব দিয়ে ওরা কি করেছে, এক্সপানশান ভালভের কাজ করেছে। মানে আমি বলতে চাইছি, ওটা যদি তোমার 1500 টাকা দাম হয়, আর এইটার দাম হচ্ছে 100 টাকা, এই ছোট ক্যাপিলারি টিউবটা। সেই জন্য সমস্ত রেফ্রিজারেটার বা ডোমেস্টিক যেসব এয়ার কন্ডিশনার আছে, সেখানে কিন্তু ক্যাপিলারি টিউব দিয়েই ব্যবহার করা হয়। যেখানে সেন্ট্রাল এয়ার কন্ডিশনার আছে, সেখানে এক্সপানশান ভালভ ব্যবহার করা হয়। এই ক্যাপিলারি টিউব দিয়ে এটা যখনই তোমার এইখানে দেখো, এই যে ক্যাপিলারি টিউবটা, এই যে ক্যাপিলারি টিউবটা এখানে এসছে, এখানে কি হচ্ছে, প্রেসারটা ড্রপ করছে। প্রেসারটা মানে এটাকে আমি করতে চাইছি ইভাপোরেটর, প্রেসারটা যেই ড্রপ করছে, তখন লো প্রেসার লো টেম্পারেচার লিকুইড কিন্তু এই পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে। ভেতরে যে পাইপ এতই ঠান্ডা হয়ে গেছে, বাইরের যে ময়েশ্চার, এটা তো ওপেন অবস্থায় রয়েছে, বাইরের যে ময়েশ্চার, সেই ময়েশ্চারগুলোকে সে অ্যাবজর্ব করেছে, প্রথমে জল করেছে, তারপর সেই জলকে যদি আমরা আরও ঠান্ডা করি, আমরা জানি সেটা আইস হয়ে যায়। সেইখানে দেখো এই যে ওয়েলকাম লেখাটা, পুরো আইস ফর্ম হয়ে গেছে। এবং তারপরে সেই যে লিকুইডটা, ওই যে লো প্রেশার লো টেম্পারেচার লিকুইড, সেটা কি হচ্ছে, ভেপার হয়ে গেল বয়েল হওয়ার জন্য। এর ভেতরে কিন্তু বয়েল হচ্ছে এবং এখান থেকে হিট নিচ্ছে। কোথা থেকে, এইখান থেকে। তুমি যদি হাতটা যদি এখানে রাখো, তাহলে তুমি হাতটা ঠান্ডা ফিল করবে। তার মানে তোমার গা থেকে বা তোমার এই যে জায়গাটা থেকে, এখান থেকে হিটটা নিয়ে এটা লো টেম্পারেচারে বয়েল হয়ে আবার সাকশন লাইন হয়ে এটা দেখো এই যে কম্প্রেসারে প্রবেশ করছে। এইভাবে সাইকেলিংটা কিন্তু বারবার হতে থাকছে, যেটা তোমার রেফ্রিজারেটারে ঘটে থাকে। দেখো তোমাদের ওখানে আমি দেখালাম যে একটা রেফ্রিজারেটারে কিভাবে তোমার ঠান্ডা হয় বা কিভাবে সাইকেলটা হচ্ছে। এখানে দেখো এই যে রেফ্রিজারেটারটা দেখছো, এটা একটা মডেল তৈরি করা হচ্ছে। এখানে দেখো এটা হচ্ছে ইভাপোরেটার, ওই যে তোমার ওয়েলকাম লেখাটা হয়েছে, এইটা কিন্তু এই ইভাপোরেটারটাকে করা হয়েছে। এখানে ইভাপোরেটারটা কিন্তু ঠান্ডা হয়ে রয়েছে। এছাড়াও দেখো এই যে ঠান্ডা হচ্ছে, তার মানে কি এখানে যে সব খাবার দাবার থাকে, সেই খাবার দাবার থেকে সেই হিটটা নিয়ে লো টেম্পারেচারে বয়েল হয়ে যাচ্ছে, বয়েল হয়ে আবার কি হচ্ছে, সাকশন লাইন হয়ে কম্প্রেসারে প্রবেশ করছে। এটা তো এই পার্টটা হলো। আর এছাড়াও তুমি দেখেছো একটা রেফ্রিজারেটারে যখন দরজা খোলা হয়, তখন লাইটটা জ্বলে, আবার দরজাটা যখন বন্ধ হয়, দেখো লাইটটাকে তোমরা খেয়াল করো, এই লাইটটা কিন্তু এ দেখো নিভে যাচ্ছে, আবার দেখো এ দেখো জ্বলছে। অর্থাৎ একটা কি হয় না, একটা সুইচ থাকে বা সেন্সার থাকে, যে সুইচটা কি করছে, যখনই দরজাটা বন্ধ হচ্ছে তখনই কিন্তু ল্যাম্পটা অফ হয়ে যাচ্ছে। কারণ আমরা যদি ল্যাম্পটা যদি জ্বলতেই থাকে, তাহলে কি হচ্ছে,
এর মধ্যে একটা হিট জেনারেট করবে। হিট জেনারেট করলে কী হবে, এই যে কুলিংটা, এই কুলিংটা কিন্তু লস হবে। আমরা কিন্তু কোনো অংশেই চাই না, কোনোভাবেই চাই না যে এখানে কোনো কুলিং লস হবে। যত কুলিং হবে তত ভালো। একটা ল্যাম্পের হিট সেটাও যেন নষ্ট না হয়, সেই জন্য তোমার কি হচ্ছে, যখনই দরজা বন্ধ থাকবে তখন কিন্তু ল্যাম্পটা অফ হয়ে যাবে। এইভাবে ওই যে তোমাদের সাইকেলটা দেখালাম, এটাই কিন্তু রেফ্রিজারেটারে তোমাদের কিভাবে একটা মডেল তৈরি করে দেখানো যায়, বোঝানো যায়, সেইটা নিয়ে তোমাদের আজকে দেখালাম। তো আজকে আমরা কি দেখলাম, যে ভেপার কম্প্রেশন সাইকেল বা রেফ্রিজারেটার, সেই রেফ্রিজারেটার সারাতে গেলে, রিপেয়ার করতে গেলে তাহলে কি করতে হবে, সেখানে তো তোমার যন্ত্রপাতিগুলো লাগবে। কি কি টুলস তুমি ইউজ করবে তার একটা আমি এখানে দেখো ছবি আকারে, মানে এখানে তোমাকে একদম যাতে সবাই দেখতে পায় সেই জন্য এখানে এই টুলসটা দেখিয়েছি। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কি, এই যে স্ক্রুড্রাইভার রয়েছে, এই যে তোমার ফাইল রয়েছে, এই যে টেস্টার রয়েছে, হ্যামার রয়েছে। এইটা কি হচ্ছে না, বেন্ডার, অর্থাৎ টিউবকে তো বেন্ড করতে হয়, এইটা দিয়ে টিউবকে বেন্ড করা হয়। এটাকে বব প্লেয়ার, অনেক সময় আমাদের প্লায়ারে কাজ হয় না, সেই জন্য বব প্লেয়ার ইউজ করা হয়। আর এইটা হচ্ছে কি ফ্লেয়ারিং করার জন্য ইউজ করা হয়, এটাকে বলা হচ্ছে ফ্লেয়ারিং ব্লক বলা হয়, আর এটাকে বলা হচ্ছে ইয়ক। এছাড়া এগুলো হচ্ছে সোয়েজিং টুলস, টিউব কাটার, এটাও একটা পিঞ্চ প্লায়ার, এটা দেখো প্লায়ার, এটাকে নোজ প্লায়ার বলা হচ্ছে। তারপরে কাটিং প্লায়ার, তারপরে এটাও কাটিং প্লায়ার, এটা রিং স্প্যানার, এটা ডবল এন্ডেড স্প্যানার, এটাকে পাইপ স্প্যানার বলতে পারো। আর এটা হচ্ছে কি অ্যাডজাস্টেবল রেঞ্জ, এটা তোমার সিলিন্ডার কি। এখানে দু ধরনের সিলিন্ডার কি আছে, একটা হচ্ছে কি নাইট্রোজেনের জন্য, আর একটা হচ্ছে তোমার গ্যাস সিলিন্ডার খোলার জন্য। এটা একটা অ্যালাঙ্কি, এটাও একটা অ্যালাঙ্কি, টি অ্যালাঙ্কি। এরপরে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি হ্যাকসো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্যাপ হ্যান্ডেল, এটা হচ্ছে ম্যালেট, এটা কাঠের ম্যালেট। আর এখানে তুমি ফাইলের বিভিন্ন ফাইল দেখছো, এছাড়াও তোমার এখানে একটা হ্যান্ড্রিল রয়েছে। আর এখানে যেগুলো দেখছো এগুলো কিন্তু পিসিবি, এগুলো এয়ার কন্ডিশনারে এখন তো মডার্ন সিস্টেম, সমস্ত পিসিবিতে কন্ট্রোল হচ্ছে, সমস্ত রিমোটে কন্ট্রোল হচ্ছে। এইগুলো এখানে দেখানো হয়েছে, এগুলো হচ্ছে এসির পিসিবি। এটা হচ্ছে সুইং মোটর, অর্থাৎ এসির হাওয়াটাকে একবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করার জন্য। এটা হচ্ছে ফসপি মোটরের ফ্যান মোটর, ফসপিতে যে হিটার লাগানো হয় সেই হিটারটা দেওয়া হয়েছে, বাইমেটাল দেওয়া হয়েছে, থার্মোস্টার সুইচ দেওয়া রয়েছে, এছাড়াও ডোর সুইচ দেওয়া রয়েছে। এছাড়াও ক্যাপাসিটার, যেটা রানিং ক্যাপাসিটার, স্টার্টিং ক্যাপাসিটার, এগুলো কোথায় লাগানো হয় না এসিতে ব্যবহার করা হয়, আবার রেফ্রিজারেটরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এইটা কিন্তু স্টার্টিং ক্যাপাসিটার। এগুলো ম্যাগনেটিক কন্ট্যাক্টার, এগুলো দেখো ম্যাগনেটিক কন্ট্যাক্টার, এটা সিঙ্গেল ফেজ, এটা টু ফেজ, এটা থ্রি ফেজ ম্যাগনেটিক কন্ট্যাক্টার। এছাড়াও তোমার দেখো এখানে টার্মিনাল রয়েছে, এই যে কম্প্রেসার, একটা এসির টার্মিনাল, একটা ফ্রিজের টার্মিনাল, এটা একটা কানেক্টার দেখানো হয়েছে। এছাড়াও আর কি রয়েছে দেখো, ড্রায়ার, বিভিন্ন ড্রায়ার, যেটা আমি তোমাদের বলছিলাম সেই ড্রায়ার দেখো, এই একটা ড্রায়ার রয়েছে, এই একটা স্টেনার রয়েছে, এই একটা ড্রায়ার রয়েছে, এই একটা ড্রায়ার রয়েছে। এরপরে হচ্ছে কি যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে রিলে, এগুলো খুব এসেন্সিয়াল ইলেকট্রিক্যাল কম্পোনেন্টসের মধ্যে রিলে দেখানো হচ্ছে। তারপরে দেখো এইটা হচ্ছে ওই যে গ্যাসটা চার্জ করা হয়, এটা হচ্ছে হাইড্রোকার্বন, এই যে হাইড্রোকার্বন, এই গ্যাসটা চার্জ করা হয়। এটা হচ্ছে কি তোমার ওই যে ক্লিন করার জন্য, সেই জন্য এটা হচ্ছে তোমার কার্বন টেট্রাক্লোরাইড, অর্থাৎ এইটা দিয়ে কি হয় ওই পাইপ লাইনগুলোকে পরিষ্কার করা হয়। এইবারে এটা হচ্ছে কি তোমার কিন্তু গ্যাস ঝালাই করতে হবে, পাইপগুলো না ঝাললে তো তোমার কাজ চলবে না, সেটা এটা একটা এই ব্লো নজল বলতে পারো, এবং এইটা দিয়ে গ্যাস ঝালাই করা হয়। এটা কন্টিনিউটি টেস্টার। এছাড়াও এটা রয়েছে কি তোমার একটা তাতাল, যেটাকে বলা হচ্ছে সোল্ডারিং আয়রন। এছাড়া এটা ক্লাচ, এগুলো পাইপের ভ্যারাইটি সাইজ এখানে দেখানো হয়েছে, বিভিন্ন পার্টস এবং বিভিন্ন জাংশন এখানে দেখানো হয়েছে। তারপরে যেটা ভাইটাল সেটা হচ্ছে গেজ, এই গেজটা কিন্তু প্রেশার মাপার জন্য এই গেজ ব্যবহার করা হয়। ভেরিয়াস টাইপ গেজ তোমাদের এখানে দেখানো হয়েছে। এরপরে হচ্ছে কি দেখো অ্যাম্পিয়ার মিটার, এটা হচ্ছে ভোল্ট মিটার, তারপরে হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, এটা হচ্ছে মাল্টিমিটার, আর এটা হচ্ছে ক্ল্যাম্প মিটার, আর এটাকে হচ্ছে টেস্টার। এই সব কম্পোনেন্টসগুলো তোমাকে ইউজ করতে হবে একটা, যখন তুমি এসি টেকনিশিয়ান হবে বা রেফ্রিজারেটর টেকনিশিয়ান হবে, তখন মার্কেটে কাজ করতে গেলে এইগুলো নিয়ে তোমার জানা দরকার, এবং এইগুলো তোমার ব্যাগে থাকতে হবে। একটা ওয়ার্কশপ তৈরি করতে গেলে এই সব কম্পোনেন্টসগুলো লাগবে। আমরা যা যা জিনিস নিয়ে আলোচনা করলাম, এইখানে দেখো তোমাদের রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং আমি ওটা বলে দিলাম।
তারপরে ইন্ট্রোডাকশান কি সেটাও বলে দিয়েছি, তারপর স্কোপ অফ ওয়ার্ক সেটাও নিয়েও আমি আলোচনা করেছি। আর এসি রেফ্রিজারেটারে ইউজ এবং পার্টস এবং ইকুইপমেন্ট এই তিনটেই তোমাদের কিন্তু দেখিয়েছি। এর পরবর্তীকালে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব পার্ট বাই পার্ট, যে কম্প্রেসার, হাউ মেনি টাইপস অফ কম্প্রেসার, কন্ডেন্সার কত রকমের আছে, ইভাপোরেটর কত রকমের আছে, এক্সপানশান ভালভ কত রকমের আছে, এই রকম সেইগুলোকে আমরা ব্রিফলি আলোচনা করার জন্য এর পরের যে ক্লাসগুলো হবে এগুলো তো আমাদের চলতে থাকবে।